আমাদের প্রিয় নবী শাফাআতের মূল বিশ্বাস কার কার আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা খুশি না বেজার? দুনিয়াতে ভুলে আমরা অনেক অপরাধ করে ফেলি। ঈমান থাকলে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, হাসরের ময়দানে প্রিয় নবী আমাদেরকে উদ্ধার করবেন, শাফাআত করবেন, এই বিশ্বাস নিয়ে আমরা চলি, ঠিক না বেঠিক? শুধু আমরা নয়, সবাই যদি মুক্তি পেতে হয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই যদি নাজাত পেতে চাই, হাসরের ময়দানে আমাদের নবী ছাড়া কারো উপায় নাই, ঠিক না বেঠিক? এজন্য শাফাআত লাগবে, শাফাআত ছাড়া কোনো মুক্তি নাই। নবী রাসূলগণ সবাই বলবেন, তোমরা আমাদের কাছে আসছো, আমরা তো আজকে কোনো কথা বলবো না। কোনো কথা বলবো না। কেন বলবো না? কেননা যদি আমাদের নবী তোমাদের নবী, খেয়াল করবেন, আমাদের নবী তোমাদের নবী, সবার নবী, উম্মুল নবীর উম্মি, সকল নবীর নবী, সকল সৃষ্টির নবী, সকল মানুষের নবী, রাহমাতুল লিল আলামিন কথা না বলে আমরা কোনো কথা বলবো না। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, যাও মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবেন, যাও ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমাদের একটা ঠিকানা আমি দেখাই দেব, যেই ঠিকানায় গেলে তোমরা নাজাত পাবা, রহমত পাবা, কল্যাণ পাবা, শাফাআত পাবা, জান্নাত পাবা। সেই ঠিকানা হলো আমাদের সবার নবী, তোমাদের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, যে ডাকলে আল্লাহর ডাক শুনে, তিনি হলেন সকলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাও তোমরা সেই সকল নবীর কাছে যাও, সকল সৃষ্টির নবীর কাছে যাও। আওয়াজ দিন সুবহানাল্লাহ। সবাই যাবেন প্রিয় নবীর দরবারে, শুধু আমরা নই, সকল নবীর উম্মত একত্রিত হয়ে যাবেন প্রিয় নবীর দরবারে। যেতে না যেতে প্রিয় নবী ডাক দিবেন, তোমরা আমার কাছে কেন আসছো? আমি তো জানি তোমরা নাজাত চাও, তোমরা শাফাআত চাও। হ্যাঁ, আমি তোমাদের অপেক্ষায় আছি। তোমাদের জন্য কিছু করতে পারলে তো আমারই শান্তি। আমি তোমাদের জন্য চাইবো, শাফাআত করব। তখন আল্লাহর প্রিয় নবী বলবেন, দাঁড়াও, তোমরা একটু অপেক্ষা করো। আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, তিনি আর দেরি করবেন না। আরশের চৌকাঠের নিচে দয়াময় আল্লাহ তাআলার জন্য একটা সিজদা মুবারক দান করবেন। ওই সিজদা মুবারক দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি আওয়াজ চলে আসবে, ওরে আমার বন্ধু, ওরে আমার হাবিব, আপনি আপনার মাথা তুলুন, ইরফা রাসাক, আপনি আপনার মাথা তুলুন। আজকে আপনি মাথা নত করবেন না, আপনার মাথা নত করার দিন নয়। আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আওয়াজ দিন সুবহানাল্লাহ। আজকে তো আপনার জন্য মাকামে মাহমুদ, সুপ্রশংসিত স্থান রয়েছে, যেখানে আপনি বসলে সবাই আপনাকে দেখবে, আপনি অবস্থান করলে সৃষ্টি জগতের সবাই আপনার সামনে দেখবে। আপনি আজকে মাথা নত করবেন না, মাথা উঁচু করে দাঁড়াবেন। দাঁড়ান দাঁড়ান, মাথা মুবারক তুলুন। ওরে আমার বন্ধু, হঠাৎ করে আপনি কেন মাথা নিয়ে এলেন? কেন আপনি সিজদা দিলেন? আপনি আমাকে বলুন। তখন প্রিয় নবী বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমি কি জন্য সিজদা দিয়েছি আপনার থেকে ভালো কেউ জানে না, আপনি তো সবকিছু জানেন। আমি চাই আমার উম্মতের জন্য ক্ষমা, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন। তাদের তো আপনি ছাড়া কেউ নাই, আপনি ক্ষমা করলে তারা ক্ষমা পাবে, আপনি শাস্তি দিলে তারা শাস্তি পাবে। আপনি গফুরুর রহিম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, যেহেতু আপনি বলেছেন, বলতে দেরি হলেও আমি কবুল করতে দেরি করব না। যান যান, আপনার উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফটা আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, আল মুসতাদরাক কিতাবের মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে, মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে আসছে, আল মুআযামুল কাবীরের মধ্যে আসছে। বাবু শাফাআত নামে একটা অধ্যায় রচনা করেছেন ইমামগণ, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ। অতএব আসুন আমরা প্রিয় নবীর সুপারিশ ছাড়া, সমাজ ছাড়া কারো মুক্তি নাই, কারো নাজাত নাই। দুনিয়াতে অনেক টাকা পয়সা যশ খ্যাতি আছে, হয়তো আপনি দুনিয়ার শক্তি দিয়ে আল্লাহর নবীকে ভুলে যান,
আল্লাহর নবীকে স্মরণ করতে পারেন না, মূল আপনকে আপনি চিনতে পারেন না, কবরে হাসরে নবী ছাড়া কেউ আপন হবে না। ঠিক না বেটি? সেখানে নবী ছাড়া কেউ আপন হবে না। মা বাবা, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সহ যাদের জন্য আপনার সব কিছু উৎসর্গ করে দিয়েছেন, যৌবন শক্তি সব কিছু উৎসর্গ করে দিয়েছেন, অর্থ সম্পদ সব কিছু কোরবান করে দিয়েছেন, স্ত্রীর জন্য আলাদা করে সম্পত্তি রেখে যান, সন্তানকে আলাদা করে সম্পত্তি রেখে যান, ওই সূত্রে সম্পত্তি পায়, অনেকে কিছু করেন সন্তানের জন্য, আপনজনের জন্য। এই যে আপনজন যাদেরকে ভালোবেসে জীবনটা উৎসর্গ করে দিলেন, এমন 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 জব আছে বাংলাদেশ থেকে নয়, যারা বিভিন্ন জায়গায় গিয়ে জব করে, চাকরি করে। এই এলাকার মধ্যে অনেকে আছে ইতালিতে পাড়ি দেয়। এই ইতালিতে যাওয়ার কত কষ্ট যারা যায় তারা জানে। লিবিয়া হয়ে ইতালি যেতে হয়, অনেক রিস্ক নিয়ে যেতে হয়। কিছুদিন আগে শুনলাম ভৈরবের একজন সেই ইতালিতে যাওয়ার পথে লিবিয়ায় মেরে ফেললো। ঠিক না বেঠিক? এভাবে কত ঘটনা ঘটছে প্রতিনিয়ত আমরা জানি। কত কষ্ট করে একমাত্র নিজেকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য কত কষ্ট করেন, এই জীবনটা কত কিছুই করেন, সম্পদ অর্জন করেন, সন্তান সন্ততির জন্য ব্যয় করেন, যা কিছু করলেন দুনিয়ার আপনজন তাদের জন্য করলেন। কিন্তু এই সম্পর্ক, এই টাকা পয়সা খরচ, এই পরিশ্রম কোন কাজে আসবে না কবরের হাসরে। আর যদি প্রিয় নবীর প্রেমে একটা শ্বাস ফেলেন, এটাই হাসরের ময়দানে কাজে আসবে। এই শ্বাস প্রশ্বাসই হাসরের ময়দানে কাজে আসবে। প্রিয় নবীর মাহফিলে যদি একটু এসে বসতে পারেন, প্রিয় নবীর শান যদি শুনতে পারেন, প্রিয় নবীর প্রেমে যদি একটা জীবন গঠন করতে পারেন, সেটাই আপনার কাজে আসবে কবরের হাসরে। সেজন্য ওই কবরের হাসরের নসরে মুক্তি পেতে হলে নবী ছাড়া কোনো উপায় নাই। বলেন না আছে? নাই। এটা তো কমন কথা, সবাই জানেন যে দুনিয়ার সব সম্পর্ক দুনিয়াতে শেষ। ঠিক না বেটি? ঠিক। কবরের সম্পর্ক সেখানে আর উদ্ধার করার মতো কেউ নাই। যখন আপনার রূহ যাবে, কিভাবে তাড়াতাড়ি আপনাকে কবরস্থ করবেন সেই চিন্তাই থাকবে। কেননা রূহ ছাড়া বডি থেকে দুর্গন্ধ বের হয়। ঠিক। কি বের হয়? দুর্গন্ধ। কি বের হয়? দুর্গন্ধ। ওই রূহটা হলো আমাদের নবীর নূর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নূর থাকলে মাটি থেকে আর শরীর থেকে আর দুর্গন্ধ বের হয় না, যেহেতু এটা প্রিয় নবীর নূর। ঠিক না বেটি? প্রিয় নবীর নূরের কারণে বডি আর পচে না, বডি থেকে নূর বের হয়, খুশবু বের হয়, সুগন্ধি বের হয়, দুর্গন্ধ নয়। ওই বডিটা দুনিয়াতে চলাচলের উপযোগী হয়। আর যদি রূহটা চলে যায় আর উপযোগী হয় না, প্রাণ শেষ, রূহ শেষ মানে আপনার সবকিছু শেষ। কিভাবে তাড়াতাড়ি আত্মীয় স্বজন যাদের জন্য সবকিছু করেছেন তারাই আপনাকে কাঁধে করে কবরের পায়ে শুয়ে দিবে, তাড়াতাড়ি করবে। অনেকে বলবে, কেন তুমি কালকে সকালে দিবা, রাত্রে কবর দিয়ে দাও, দাফন দিয়ে দাও, এটাই ভালো কাজ। এভাবে অনেকেই তাড়াতাড়ি করে কবর দিয়ে দেবে, কবরে আপনাকে শুয়ে দেবে, দাফন করবে। কেউ কারো আপন হবে না। ওই হাসর, ওই কবরে ঢুকার সাথে সাথে হযরত মুনকির নাকির আলাইহিস সালাম তারা দুইজন এসে আপনাকে বসাবেন, বলবেন, মান রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি। যখন আমরা বলবো রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তারপরে বলবেন মাজা তাকুলু আলা হক্কে হাযার রাসূল। এই যে নবী, নবী তো বলবেন না, তার ভাষায় বলবেন, যেহেতু চেনার জন্য বলবেন, তাই নবীর নাম বলবেন না। উনাকে যে দেখছেন উনি কে বলেন তো? যদি উম্মত সঠিক উম্মত হয়, প্রিয় নবীর প্রেমিক উম্মত হয়, আল্লাহর নবীকে দুনিয়াতে না দেখলো কবরে দেখার সাথে সাথে দাঁড়িয়ে যাবেন, ইয়া নবী সালাম বলবেন, সালাতু সালাম করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য তো আমরা জীবন কুরবান করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার সব কিছু। ফেরেশতারা বলবেন, ও তুমি কি চিনেছো? হ্যাঁ অবশ্যই, তিনি তো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, যার জন্য আমি কুরবান। এই চিনতে না চিনতে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মুনকির নাকির, তোমরা কি প্রশ্ন করেছো? হ্যাঁ করেছি। উত্তর কি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কয়টা উত্তর পেয়েছো? 3টা উত্তর পেয়েছি। প্রথম উত্তর, রব্বি
রব্বি আল্লাহ, দ্বিতীয়ত দ্বীন ইসলাম, তৃতীয়ত হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই তিনটা উত্তর পাওয়ার সাথে সাথে যদিও বা শেষের উত্তর যেটা, লাস্ট যে উত্তরটা, আনসারটা খুবই গুরুত্বপূর্ণ। আগে যদি বলতাম রব্বি আল্লাহ, দ্বীনি আল ইসলাম, কিন্তু হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে না পারি, আগে দুই বলাটা আমার মিথ্যা হয়ে যাবে, আর শেষেরটা বললে দুই বলাটা সত্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। কি প্রশ্ন করবে কয়টা? তিনটা। একটা, এটা তো কমন একটা কথা, তিনটা। তিরমিজি শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। কয়টা প্রশ্ন করবেন? কয়টা? কিন্তু বুখারী শরীফের মধ্যে আসছে কয়টা জানেন? কয়টা? একটা। যে বুখারী শরীফের কথা তারা বলে, ঠিক না বেঠিক? তাদের জন্য বলছি, বুখারী শরীফে কয়টা আসছে? একটা। কি জানেন? প্রিয় নবী হাজির। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, প্রিয় নবী হাজির। জিজ্ঞেস করবেন ওনাকে চিনো কিনা? যখন ওনাকে চিনবে, আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসবে, ওহে ফেরেশতারা, তিনি তো আমার নবীকে চিনেছে, যাও তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে। সুবহানাল্লাহ। জান্নাতের সাথে তার কানেকশন করাই দাও। কি করাই দাও? কানেকশন করে দাও। এরপরে যদি আল্লাহর নবীকে না চিনে, হাই হাত বলে লা আদরি বলে, ফেরেশতারা বলবেন তুমি কেন চিনলে না? তখন তারা একটু বাহানা করবেন। ওই কবরবাসী যে মুনাফিক, সেই বাহানা করবে, আমাকে কেউ চিনাই নাই, আমি চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। বুখারী শরীফের হাদিস। তখন ফেরেশতারা বলবে না না না, তুমি চেনার চেষ্টা করো নাই, তোমার মনে ছিল, নিয়তে ছিল অশুদ্ধ, তাই তুমি বুঝতে পারো নাই। সারাক্ষণ নবী আমার মতো বললে কিভাবে তুমি চিনবা? নবী যদি তোমার মতো হয় তাহলে চেনারও দরকার নাই, ঠিক না বেশি? তুমি চেনার চেষ্টা করো নাই, কবরে এসে বাহানা দিয়ে মিথ্যা বলে ছাড় নাই। একটু মিথ্যা বলার জায়গা কবর নয়। তুমি যা বলেছ সবই মিথ্যা বলেছ। তোমার কাছে দলিল গিয়েছে, তোমার কাছে প্রমাণ গিয়েছে, তোমার কাছে বুঝানোর জন্য মানুষ গিয়েছে, অনেক ভাবে তুমি বোঝার সুযোগ পেয়েছো, কিন্তু তুমি বুঝতে পারো নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন তার জন্য জাহান্নামের দরওয়াজা খুলে দাও। কিসের দরওয়াজা? জাহান্নামের। কিসের? আপনারা জান্নাত চান না নাকি জাহান্নাম চান? কে কে জান্নাত চান হাত তুলেন তো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। দরবারে আসুন। তাহলে আমরা কি চাই? মা বোনরাও জান্নাত চাই, ঠিক না বেঠিক? আমাদের মা বোনরাও কি চাই? আমরা সবাই কি চাই? জান্নাত চাই। জান্নাত চাই। তো জান্নাত কিভাবে পাবেন? বুখারী শরীফে বলছেন, যারা প্রিয় নবীকে চিনবেন কবরে, তারাই জান্নাত পাবেন, ঠিক না বেঠিক? এখন কথা হলো, কবরে চিনবেন কিভাবে যদি দুনিয়াতে না চিনেন? ঠিক না? যদি দুনিয়াতে না চিনেন, কবরে চিনে কোনো লাভ আছে? কবর তো চিনবেন না দুনিয়াতে না চিনলে। ইবনে মাজাহ শরীফের হাদিস দেখেন, গভীর মনোযোগ। আপনারা যখন কবর পাড়ে যান, কবর দেন, দাফন করেন, সেখানে কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বলেন না, বিসমিল্লাহি ওয়া আলা পড়েন কিনা? বিসমিল্লাহি। আপনাদের এখানে আছে কিনা সেটা বলেন, এখানে আছে কিনা? আছে। অনেকে কিন্তু শিরক বলে, বেদাত বলে। এটা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আছে। যারা কিতাব পড়ে না, হাদিস পড়ে না, তারা এটাকে বেদাত বলে। কথাটা বুঝে গেছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে কবর সেই দাফন করার সময়, মৃত ব্যক্তিকে কবরে শোয়াই দেওয়ার সময় এই দোয়াটা পড়া হয়। এই দোয়াটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কাউকে কবরে শোয়াই দিলেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়াই দিলেন, কিন্তু দুনিয়াতে সেই মিল্লাতে রাসূলের উপর ছিল না, এই দোয়াটা পড়লে কোনো লাভ হবে না? গভীর মনোযোগ। পড়লে কোনো লাভ হবে? লাভ হবে না। যারা দুনিয়াতে প্রিয় নবীর মিল্লাতের উপর না থেকে শয়তানের মিল্লাতে যায়, ঈমান ইসলামের বিপরীত মতবাদ, বাতিল ফিরকার দিকে যায়, তাদের মিল্লাতে রাসূলুল্লাহ বললেও কোনো লাভ হবে না। যেহেতু দুনিয়াতে তারা প্রিয় নবী বিমুখ ছিল, প্রিয় নবী বিচ্ছিন্ন ছিল, প্রিয় নবীকে চিনতে পারে
করে নাই, অতএব কবরে হাসরে তাদের নাজাত নাই। ঠিক না বেটি? একটু আগে বললেন সবাই জান্নাত চান, আপনারা কি চান? জান্নাত। জান্নাত। এই জন্য জান্নাতের মওলা হলেন আমাদের নবী। ঠিক না বেটি? দুনিয়ায় আপন আপনি নবী, কবরে আপন আপনি নবী, হাসরে আপন আপনি নবী, জান্নাতের মাওলা আপনি নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। তাহলে এত কষ্ট করে দুনিয়ায় যাদের জন্য সবকিছু কোরবান করলাম, যেই পরিবারের জন্য সবকিছু উৎসর্গ করলাম, সেই পরিবার আমার কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে আমাদের নবী। ঠিক না বেটি? কাজে কে আসবেন? বলেন কাজে কে আসবেন? লাভ হবে প্রিয় নবীর পক্ষে থাকলে। তাহলে দুনিয়াতে কেন প্রিয় নবীর বিরুদ্ধে যাবেন? দুনিয়াতে কেন প্রিয় নবীর বিপক্ষে যাবেন? যেখানে ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে নবী না বানিয়ে আপনি সেই নবীর উম্মত বানান যে নবীর জন্য আপনি পুরো কায়নাত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নবীও বানালেন, আবার আমাদের নবীর উম্মতও বানালেন। ঠিক না বেঠিক? একজন নবী এই আবেদন করলেন, হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে তিনি কিয়ামতের আগে তাশরীফ আনবেন। ঠিক না বেঠিক? তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর নবী। বলেন না কার নবী? আল্লাহর নবী। সে আল্লাহর নবী কার উম্মত হওয়ার জন্য চেয়েছেন? আমাদের নবীর উম্মত। কার উম্মত? আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন, আবার আল্লাহ সেটা কবুল করেছেন। আচ্ছা, আপনারা কখন আল্লাহকে বলেছেন? না, আপনারা অত। ঠিক না বেটি? এমনিতেই আপনারা রহমত প্রাপ্ত হয়েছেন, আপনারা এমনিতেই আল্লাহর নবীর উম্মত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? খুশি না বেজার? সৌভাগ্য না দুর্ভাগ্য? একবার দোয়াও করেন নাই, দোয়া করেন নাই, মুনাজাতও করেন নাই যে উম্মত হবেন নবী। আপনারা এমনিতেই উম্মত হয়ে দুনিয়াতে তাশরীফ এনেছেন, এটার শুকরিয়া আদায় করলে কিয়ামত পর্যন্ত শুকরিয়া শেষ হবে না। ঠিক না বেটি? সেই নবীকে পেয়ে যদি আমরা ভুলে যাই, সেই নবীর পক্ষে যদি আমরা থাকতে না পারি, তাহলে আমাদের জীবন হলো ব্যর্থ। কবর হাসর সবকিছু আমাদের ধ্বংস হবে। নবী বলবেন, কই তোমরা আসো, তোমাদের জন্য আমি অপেক্ষায় আছি। তোমাদেরকে বাঁচাতে পারলে আমি নবী শান্তি পাই, তোমাদেরকে উদ্ধার করতে পারলে আমি নবী শান্তি পাই। প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার, হাদিস শরীফ মিশকাতুল মাসাবিহ, প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবার আমার নবী বলেন, আমাদের সকল ভাই বোন যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রিয় নবীর উম্মত, সবার আমলনামা সর্বপ্রথম প্রিয় নবীর দরবারে যায়। বলেন না কার দরবারে? বলেন কার দরবারে? কাদের আমলনামা? কাদের আমলনামা? আমাদের, আপনাদের সবার আমলনামা। ভাই বলেন, বোন বলেন, মা বলেন, বাবা বলেন, হুজুর বলেন, আর দিন হুজুর বলেন, সবার আমলনামা আল্লাহর প্রিয় নবীর দরবারে যায়। আমার নবী বলেন, আমার উম্মত যখন কোনো ভালো কাজ করে, ভালো আমল করে ঈমান আকীদার সাথে, তাহলে আমি খুশি হই, আনন্দিত হই। আর আমার উম্মত যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, গুনার কাজ করে, আমি কান্না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করি যাতে আমার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দেন। খবর আছে? প্রতি সোমবার এবং বলে না প্রতি সোমবার এবং আমাদের আমলনামা কার কাছে যায়? বলে না কার কাছে? প্রিয় নবীর কাছে যায়। এই খবর কি আমাদের আছে? এই 3 দিন পর্যন্ত কি করছি না করছি সেটা আল্লাহর নবীর দরবারে যায়। প্রতিটা বিন্দু বিন্দু, জররা জররা সওয়াব হলে সেটাও লিপিবদ্ধ হয়, গুনাহ হলে সেটাও লিপিবদ্ধ হয়, প্রিয় নবীর দরবারে পেশ করা হয়। যদি ভালো কিছু করি তাহলে না যাক, আর খারাপ কিছু করলেও
উম্মত যদি সঠিক হয়, ঈমানদার হয়, তাহলে আল্লাহর নবী নিজেই শাফাআত করেন। সুবহানাল্লাহ। নবীর শাফাআত ছাড়া কোনো মুক্তি নাই। এমন কোন লাট সাহেব আছেন, এমন কোন বড় সাহেব আছেন যে হাসরের ময়দানে নিজের শক্তিতে বেঁচে যাবেন? এমন কোন নামাজি আছেন দাঁড়ান তো নিজের শক্তিতে বেঁচে যাবেন? এমন কোন রোজাদার আছেন যে কি নিজের শক্তিতে বেঁচে যাবেন? এমন কোন দিনদার আছেন যে পরহেজগার আছেন যে নিজের শক্তিতে বেঁচে যাবেন? না, কোন পরহেজগার, দিনদার, নামাজি কেউ নিজের শক্তিতে বাঁচবে না যদি আল্লাহর রহমত নাযিল না হয়। আর আল্লাহর রহমত হলেন রহমতুল লিল আলামিন তথা আমাদের নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর প্রিয় নবী বলেন, ওহে আমার উম্মতরা, তোমাদের আমল খেয়াল করবেন, তোমাদের আমল তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। গভীর মনোযোগ। এরপরে বলছেন তোমাদের আমল তোমাদেরকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আসছে। আল্লাহর প্রিয় নবী বললেন, তোমাদের আমল, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যা কিছু করো না কেন, তোমাদের আমলগুলো জান্নাত থেকে তোমাদেরকে বাঁচাতে পারবে না, জাহান্নাম থেকে তোমাদেরকে উদ্ধার করতে পারবে না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া। সুবহানাল্লাহ। কার রহমত? তাহলে শর্তটা কি? রহমত। যদি আল্লাহর রহমত হয়, সেই ইবাদতের মাধ্যমে আমি হাসরের ময়দানে দামি হয়ে যাব। আর আল্লাহর রহমত না হলে আমি যত ইবাদত বন্দেগী করি, হাসরের ময়দান আমি লাঞ্ছিত হব, আমি অপমানিত হব। ঠিক না বেটি?